وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না সকলেতে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ও জিও ধুলির আসনে বসে রাজ্য শাসন করিত ও জিও খলিফা ওমরের আমলে না খেয়ে কেউ নাহি মরিত সে ওমরের মতো কেউ এ ধরাতে কোনদিন আর কি হবে না। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ যত আলেম ওলামা বৃন্দ রয়েছেন আমার আগে যারা কথা বলেছেন সঙ্গীত পরিবেশন করেছেন এবং প্রধান মেহমান দ্বিতীয় মেহমান সকলকে অন্তরস্থল থেকে জান্নাতি কালাম শান্তির বার্তা জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশংসা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা আজকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে সুস্থ শরীরে এই পবিত্র একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরদার দু আলম আপনার আমার প্রাণ প্রিয় নবী সেই নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার আজকের এই কোরআনের জন্য আমরা যে তাফসীর প্রোগ্রাম এখানে করেছি আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন এই সুযোগে আজকে আমরা কিছু আলোচনা শুনবো এবং তদ অনুযায়ী আমরা যেন আমল করতে পারি আমাদেরকে জান্নাতের পথে পথিক বানাতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলে দিন কখনো জান্নাতি মানুষ জাহান্নামী মানুষ কখনো এক হতে পারে না পারে নাকি? জান্নাতি জাহান্নামী আলাদা মানুষ যারা জান্নাতি তারা ডানপন্থী হবে আর যারা জাহান্নামী তারা বামপন্থী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব বলে দিয়েছেন যারা জান্নাতি হবে তারা ডানপন্থী হবে যারা জান্নাতি মানুষ হবে কোরআনের মাহফিল শোনার জন্য বালুন্না ফজলুল্লাহ কাবজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে চলে আসবে আর যারা মাহফিল শুনতে চায় না শয়তানের ধোঁকায় পড়ে প্রচারণায় পড়ে বাজার ঘাটে ঘোরাফেরা করে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ করে দিয়েছেন এই তাফসীর মাহফিল শোনার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন এই কোরআন আমি তোমাদের উপর নাজিল করেছি আর এই কোরআন কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে দায়িত্ব থাকবে এই কোরআন অনুযায়ী তোমরা আমল করে তোমাদের জীবনটা তোমরা গড়বা। এই কোরআনের বাণী কেউ থামাই দিতে পারবে না ইসলামের বাণী কেউ থামাই দিতে পারবে না। রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন
আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দিন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেররা চায় ইসলামকে মাটির ভেতরে গেড়ে দিবে, কাফেররা চায় ইসলামকে ফুৎকার দিয়ে উড়াই দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে যদি কাফেরদের গায়ে রক্ত উঠে যায়, কাফেরদের যতই জ্বালা চলে যাক না কেন, কাফেররা যতই মন খারাপ করুক না কেন, ইসলামের বাণী আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে দাবায় দেওয়ার জন্য যুগে যুগে কাফেররা চেষ্টা করেছে, পারে নাই। নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কঠোর অবস্থান করেছিল। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়ে ইসলামকে মুছাই দেবে, কিন্তু পেরেছিল নাকি? পেরেছিল? বলেন, পারে নাই। ফিরআউন চাইছিল মূসা আলাইহিস সালামকে মেরে ইসলামকে নিভাই দেবে, কিন্তু মূসা আলাইহিস সালামের সম্মান আজও দুনিয়ায় রয়ে গেছে। ফিরআউনের মতো বদমাইশ এই দুনিয়ায় নাই। আবু জাহেল চাইছিল ইসলামকে মাটির ভেতরে গাড়িতে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল, কিন্তু আবু জাহেলও পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কিয়ামত পর্যন্ত অটুট থেকে যাবে, কিন্তু আবু জাহেল দুনিয়া থেকে মুছে গেছে। এজন্য ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাফসীর মাহফিল নিয়ে যারা বাড়াবাড়ি করবে, কোরআনের মাহফিল নিয়ে যারা বাড়াবাড়ি করবে, রব্বুল আলামিন তাদের এই পৃথিবীর বুকে সংকীর্ণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন অপমানিত করেন যার বাস্তব প্রমাণ হবে এখন আমাদের এই টাকলা মুরাদ। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বলছিল ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম থাক, এটা চাই না। বলছিল বিসমিল্লাহ সংসদে থাকবে না, বিসমিল্লাহ লেখা থাকবে না। ও মুরাদ তুমি কোথায়? তুমি উড়ে গেলে। কিন্তু রব্বুল আলামিন বিসমিল্লাহ রেখে দিয়েছে, ইসলামকে রেখে দিয়েছে। টাকলা মুরাদকে দুনিয়ার বুকে ঝাঁটাপেটা করেছে। ইসলাম ইজ এ কোড অফ লাইফ। ইসলাম হলো একমাত্র আমাদের জীবন বিধান। আপনি কোথায় হাত দিচ্ছেন? ইসলামকে যারা ক্ষতি করতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধরিষ্যাৎ করে দিবেন, তাদের কেমন ভাবে অপমানিত করবেন। ফিরআউনকে মেরেছে চুবায় চুবায়, নমরুদকে মেরেছে একটা নেংরা মশা দিয়া, আবু জাহেলকে অপমানিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মৃত্যু দিয়ে দিলেন। কিন্তু দেখেন যারা ইসলামের পক্ষে ছিল, রব্বুল আলামিন বলেন ইসলামের পক্ষে যারা জীবন দিয়েছে দুনিয়ার বুকে, তারা শহীদ হিসেবে আল্লাহ তাআলা তাদের গণ্য করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি কোরআনের জন্য তাফসীর মাহফিল আসেন, আল কোরআনের জন্য তাফসীর মাহফিলের জন্য আপনি যদি আপনার জীবনটা বিলাই দিতে পারেন, আপনার এই জীবনটা যদি আপনি উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন তাহলে আপনার জন্য রেখে দিয়েছে উত্তম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করে, ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, ওয়াজ মাহফিল শুনে আমল করবে, নবী রাসূলের কথাগুলো আমল করবে, আলেম ওলামা যে কথাগুলো বলবে কথাগুলো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আজকে এই বালুন্দা ফজলুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যে একটা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন, আমরা এখান থেকে আসুন, আমরা আমাদের জীবনে কিন্তু পাতেহ নিয়ে যাই। এখান থেকে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু নেক আমল নিয়ে বাসায় যাই।
আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম আসলে তদ অনুযায়ী কিছু কথা বলতে পেরেছি, এখনো অনেক কথা বাকি রয়ে গেছে। ইনশাআল্লাহ সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে আর দীর্ঘ আলোচনা রাখতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হাফেজ আজিজুর রহমান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করে। আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন এবং আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ সাইদুর রহমানের জন্য দোয়া করবেন। এই বলে আমার কথা এখানে ইতিবার্ষ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অত্যন্ত সুন্দর ও মূল্যবান আলোচনা শুনছিলাম। সময় সংক্ষেপের কারণে আমরা আর আলোচনায় এগিয়ে যেতে পারলাম না। আমাদের মধ্যে অনেক মেহমান আছে, এই জন্য সব মধুর রস আমরা কিছু কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বালুন্ডা ফজলুল হক হাফিজিয়া মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে, অধ্যয়নরত সমস্ত ছাত্র ভাইদেরকে মাদ্রাসার ভিতরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। হুজুর আপনাদের খোঁজ করছেন, মাদ্রাসার সমস্ত ছাত্ররা মাদ্রাসার ভিতরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। হুজুর আপনাদের খোঁজ করছেন, সবাই এখনই মাদ্রাসার ভিতরে যান। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আলী, বালুন্ডা পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আমি সম্মানিত হাফেজ সাহেবকে মূল্যবান আলোচনা আনবার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله